ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, এই দিন ইনসাফ করেন। কারণ নবী মুস্তাফা বদরি সাহাবীকে দিচ্ছেন 2 হিস্সা আর অন্যান্য সাহাবীকে দিচ্ছেন 1 হিস্সা। এই লোকটার মনে হলো নবী হয়তো ভুল ফয়সালা করছেন, ইনসাফ করছেন না। বলছে ইয়া রাসূলুল্লাহ ইনসাফ করে। সে নবীকে মুহাম্মদ বলে ডাক দেয়নি, সেও নবীর কালেমা পাঠ করত। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন এই কথা যেই ব্যক্তি বলেছিল তার নাম হচ্ছে যুলফয়সরা। তার ঘন ঘন লম্বা লম্বা দাড়ি ছিল, মুসাম্মিরুল আযাব, পায়জামা লুঙ্গি অনেক উঁচু করে উঠিয়ে পড়তো, নামাজ এত পড়তো তার পায়ের রগগুলি বেরিয়ে বেরিয়ে গিয়েছিল। সারা রাত্রে কমবেশ 300 রাকাত নফলি নামাজ পড়তো, সিজদার দাগ কপালে ছিল। এই কথা যখন বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন, আমার আপনার নবী বললেন বদবাক, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক বসে আছেন, তলোয়ার বের করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি তার গর্দান মেরে দিব। হযরত ওমর ফারুক যখন এই কথা বললেন, ওই লোকটি পিঠ ঘুরিয়ে যেতে আরম্ভ করলো। আমার আপনার নবী বলছেন ওমর একে চিনে নাও, এর নসল কিয়ামত পর্যন্ত থাকবে, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এইকে চিনে নাও, নামাজ এত পড়বে, তার নামাজের সামনে ওমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, রোজা এত রাখবে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে, কুরআন এত সুন্দর পড়বে, কিন্তু কুরআন তাদের হলক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। প্রশ্ন হচ্ছে মুসলমান, দাড়ি তো তারও ছিল, নামাজ তো সেও পড়তো, বরং অন্যান্য সাহাবীর চাইতে বেশি নামাজ পড়তো। এবং নবী পাক বলছেন কিয়ামত পর্যন্ত তার গ্রুপের লোক থাকবে, নামাজ মুসলমানের চাইতে বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে যাবে। বের হওয়ার কারণটা কি? নামাজ তো থাকবে, রোজা তো থাকবে, হজ যাকাত তো থাকবে, যেটা থাকা তার অন্তরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর আদব থাকবে না।